হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আর কি আমি হাজির হলাম। তো আজকে আমার কাছে একটি এইচপি ল্যাপটপ আসছে, ওই সিলভার কালারের ইন্টেল কোর i5। এই ল্যাপটপটা আর কি নো পাওয়ার। তো এই ল্যাপটপটা আসলে কীভাবে, মানে এই ল্যাপটপটার আসলে কী সমস্যা, কীভাবে আর কি ওই সার্ভিস করা লাগবে, এটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আর কি বিস্তারিত আর কি আলোচনা করব। তো বন্ধুরা চলুন ওই শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে এই সেই ল্যাপটপটা খুলে দেখাচ্ছি। এটা হলো এইচপি ইন্টেল কোর i5। এটা হচ্ছে এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ। হ্যাঁ, সমস্যাটা হলো নো পাওয়ার। এটা আমাদের ওই রংপুর শহরে ওই জাস কোম্পানি মোড় থেকে আসছে। হ্যাঁ, তো এটা নো পাওয়ার। এটা এখন সার্ভিসিং করব। হ্যাঁ, এবং দেখব যে আসলে এটা কী সমস্যা, কীভাবে আর কি কাজ করতে হবে। তো ফার্স্টে আমি ল্যাপটপটাকে খুলবো, সুন্দর করে খুলে টু জেড খুলে আর কি ওই ডিটেলসলি আর কি এটা নিয়ে আর কি আপনাদের সামনে আলোচনা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা জাস্ট ওই পিছন পার্টটা খুলছি। হ্যাঁ, আর এখানে হার্ড ডিস্ক নাই, বাট এসএসডি লাগা আছে 256 জিবি। আর এই ল্যাপটপের এটাই হচ্ছে হার্ডওয়্যারের ওই কনফিগারেশন বা স্পেসিফিকেশন। সো ব্যাটারি হচ্ছে র্যাম, একটু র্যামটা দেখে নেই। র্যামটা হচ্ছিল 8 জিবি। ওহো, র্যামের তো এখান থেকে সমস্যা আছে। এই যে র্যামের যে পিনগুলো থেকে সমস্যা আছে। এই দেখেন, আপনারা আপনারা দেখতে পাইতেছেন যে এই যে এখানে প্রবলেম আছে কিছু। আমার যেটা মনে হচ্ছে এখানে কোনো এই লিকুইড বা কোনো কিছু পড়ছিল আর কি, এই জন্য আর কি এই সমস্যাটা। তো ফার্স্টে আমরা কি করব, যে মাদারবোর্ডটা সম্পূর্ণ খুলবো, এখান থেকে আর কি সম্পূর্ণটা আলাদা করব। আলাদা করার পরে এই মাদারবোর্ডটা সম্পূর্ণ ক্লিন করে এনসিসিতে ক্লিন করে সম্পূর্ণ মাদারবোর্ডটাকে আমরা একবার হিটাবো ওই 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে। এয়ারটা একটু বাড়ায় নিয়ে পুরো মাদারবোর্ডটাকে ক্লিন করে পুরো মাদারবোর্ডটাকে আমরা হিটানোর পরে তারপর আমরা এটাতে ওই আমাদের এখানে ওই ডিসি পাওয়ার সাপ্লাই আছে, ডিসি পাওয়ার সাপ্লাই এখানে কানেক্ট করে তারপর এটার ইনপিডিয়েন্স আমরা চেক করব। ওই তো বন্ধুরা, আমি অবশেষে এই মাদারবোর্ডটা আর কি খুললাম। তো এই মাদারবোর্ডটা আসলে এই এই খোলার পরে আমি যে এটা আর কি সমস্যাটা দেখতে বললাম, মানে এটা আগে থেকে সমস্যা ছিল যে এটা নো পাওয়ার, এটা কোনো আর কি ওই পাওয়ার আসতো না, স্টার্ট হতো না। তো এই যে আমি আর কি যেটা দেখতে বললাম যে এখানে এই এই ল্যাপটপটা আর কি ওয়াটার ড্যামেজ, মানে কোনো একটা কারণে আর কি এই ল্যাপটপের মধ্যে আর কি পানি ঢুকছিল। তো পানি ঢোকার কারণে এই দেখেন এখানে অনেক সেকশনের মধ্যে পানি ঢোকার কারণে এই যে পুরো এই ফাঙ্গাস পড়ে গেছে, পুরো ফাঙ্গাস পড়ে গেছে এগুলো এগুলো সাইডগুলোতে। তো আমি এখন আসলে সম্পূর্ণ মাদারবোর্ডটা আসলে আমি ক্লিন করব। ক্লিন করার পরে ওই তারপর যা করার করবো। এমনিতে আর কি আপনাদেরকে আর কি দেখালাম যে মাদারবোর্ডটা খুলে আর কি দেখাইলাম, মানে খুবই আর কি অবস্থা খারাপ হয়ে গেছিলো। পরে ভিডিওটা আমি আসলে সব কিছু ক্লিন করলাম। তো এই মাদারবোর্ডটা আসলে মানে এই ল্যাপটপটার আসলে ওই মূলত সমস্যাটা ছিল যে এটা আর কি ওই চালু হতো না আর কি, নো পাওয়ার। পরে ফির আমার যে এই যে ডিসি পাওয়ার যে পাওয়ার সাপ্লাইটা আছে, ডিসি পাওয়ার সাপ্লাই আমি এই ডিসি যা কানেক্ট করার সঙ্গে সঙ্গে কোনো আর কি শর্ট বলতেছে না, বাট সব জায়গায় পাওয়ারটা সব কিছু ঠিক আছে, বাট প্রেস করলে আর কি পাওয়ার আসতেছে না। হ্যাঁ, মানে এমনিতে যদি একটা মাদারবোর্ড যদি শর্ট থাকে, 19 ভোল্ট সেকশন যদি শর্ট থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু অ্যাম্বিয়ারটা কিন্তু হাই হয়ে যায় আর এতে ভোল্টেজটা কিন্তু ডাউন হয়ে যায়। হ্যাঁ, তো এমনটা কিছু হয় নাই, জাস্ট আর কি ইস্যু করছিল যে আমি যখন এইটা আর কি মানে পাওয়ার সাপ্লাই ডিসিজ একটা যখন আমি কানেকশনটা করি, তো কানেকশনটা ওই করার পরে আর কি জাস্ট 5 মিলি অ্যাম্পিয়ার, 6 মিলি অ্যাম্পিয়ার, 7 ওই মিলি অ্যাম্পিয়ার আসার পরে ওই প্রেস করলে আর কি চালু হয় না। পরে আমি কি করলাম যে আসলে অনেক আইডেন্টিফাই করলাম, গভীর আইডেন্টিফাই করার পরে এখানে অনেকগুলো ক্যাপাসিটর ছিল, সেই ক্যাপাসিটরগুলো আমি চেক করলাম। হ্যাঁ, সে সবগুলা ওই ছোটো ছোটো ক্যাপাসিটরগুলো ঠিক আছে। পরে ফিরে আমার এখানে যেটা একটা জায়গায় সন্দেহ লাগলো যে এই যে এসআইও চিপের পাশে এই যে যেটা ছোটো একটা ক্যাপাসিটর আছে, এইটাতে আর কি আমার খুব সন্দেহ মনে হলো। পরে ফির আমি এই ক্যাপাসিটরটা আমি উঠাইলাম।
উঠানোর পরে মানে এখানে যে ক্যাপাসিটিটা ছিল উঠালাম, উঠানোর পরে এটা শর্ট দেখাইছে। এই যে এইখানে যে আগের যে ক্যাপাসিটরটা ছিল খারাপ ক্যাপাসিটর, এই যে এইটা সেই কিন্তু ছোটো ওই ক্যাপাসিটরটা, হ্যাঁ এটা খারাপ থাকার কারণে আর কি ওই ওই পাওয়ার আসতেছে না। পরে আমি এইখান থেকে পরে আমি এটা উঠাইলাম, উঠানোর পরে একটা ভালো দেখে একটা ওই ক্যাপাসিটর এখানে আমি ওই বসাই দিলাম, হ্যাঁ ওই তারপরে আর কি ওই শর্টটা আর কি ওই কেটে গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে শর্টটা, এই যে আমি মিটারটা আমি বিপার মোডে দিলাম, এই যে আমার ছোট্ট ওই ক্যাপাসিটরটা, এটা আমি যখন যদি এখন ধরি, এই দেখুন আপনারা ওই দেখতে পাবেন যে এটা 1.2 ওমসে আর কি এখানে শো করতেছে, বাট এটাকে আর কি এটা আর কি শর্ট বলতেছে, হ্যাঁ এটা আর কি শর্ট বলতেছে, হ্যাঁ। তো পরে আমি এটা উঠে আর কি ফালাই দিলাম, ফালাই দেওয়ার পরে এখানে আমি অন্য আরেকটা বসাই দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখি যে আসলে এই যে এটা এইখানে আর কি কোনো আর কি শর্ট বলতেছে না, তার মানে এটার কি শর্টটা কেটে গেছে। তো আমি এখন এটাতে আর কি পাওয়ার দিয়ে দেখবো যে আসলে পাওয়ারটা আসে কিনা, যে পাওয়ার আসে কিনা। ফার্স্টে এখানে আমাকে একটু পেস্ট লাগাই নিতে হবে, এই যে পেস্ট আছে আমি এখানে এর প্রসেসরটার উপর একটু পেস্ট দিয়ে দিব। বন্ধুরা আপনারা দেখতেছেন যেটা আমি সম্পূর্ণ ওই ফিটিং করে ফেলেছি আপাতত আর কি। এইটার ডিসপ্লেটা মানে এটা আর কি পাওয়ার আসে কি না এটা জাস্ট আমি টেস্টিং করার জন্য আর কি এটা করছি, হ্যাঁ। তো আমি এখন আর কি এটাতে এটার ডিসি এই চার্জারের জ্যাকটা আমি আর কি কানেক্ট করব, এই যে এসপি ব্লুবিনের, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি কানেক্ট করলাম, এদিকে পাওয়ার আসছে, হ্যাঁ ল্যাপটপে পাওয়ার আসছে। আগে তো পাওয়ার আসতেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাপটপে পাওয়ার আসছে, কিন্তু ডিসপ্লে নেই এখানে। ডিসপ্লে যেহেতু পাওয়ার আসছে, ডিসপ্লে আসার কথা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ফ্যানও ঘুরতেছে জোরে, আবার বন্ধ হয়ে গেল, মানে একবার রিস্টার্ট নিল নাকি। আচ্ছা এখানে এই পাওয়ার সুইচটাকে কানেক্ট করি আমরা, পাওয়ার সুইচটা একটু কানেক্ট করি। আর এটার যে র্যামটা লাগা আছে এই র্যামটা একটু চেঞ্জ করে দেখি যে আসলে ডিসপ্লে আসে কিনা। তো আমার কাছে এই যে একটা ওই DDR4 র্যাম আছে, এটা DDR4 সাপোর্টেড র্যাম বসাবো এখানে। জি ভাই, তো আমি এখানে একটা র্যাম বসালাম, মানে এটা হচ্ছে এর আগের র্যামটা। এখন আমি দেখবো যে আসলে এর ডিসপ্লেটা আসে কিনা। যদি ডিসপ্লে আসে আলহামদুলিল্লাহ এটা ওকে। এই যে পাওয়ার আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাওয়ার আসছে, ও এই যে ডিসপ্লে চলে আসছে। আর যাক আলহামদুলিল্লাহ, জাস্ট একটা ছোট ডায়োড থেকে সমস্যা ছিল, বা সরি এটা ছোটোটা ক্যাপাসিটর থেকে সমস্যা ছিল। তো আমি ক্যাপাসিটরটা থেকে আর কি আমি উঠাই দিলাম এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাপাসিটরটা আমি উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে অন্যটা ক্যাপাসিটর বসাইলাম। এটাতে কিন্তু এই প্রথমে কিন্তু পাওয়ার আসতো না, এখন পাওয়ার আসছে, প্লাস এই যে ডিসপ্লে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট ইরো দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ এটা এখন ওকে আছে, চলতেছে, ডিসপ্লেও আসে। তো এটা এখন আমি ফিটিং করে ফেলাবো, ফিটিং করে এটাকে আমি অন টেস্টিং আর কি করবো। তো বন্ধুরা আমার ভিডিও যদি ওই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ওই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটি আপনারা বাজিয়ে দিবেন, যেন আমি ওই যত নতুন নতুন ভিডিও ওই দেই না কেন আপনাদের কাছে সেটার ওই নোটিফিকেশন যেন চলে যায়। তো বন্ধুরা আগামী ভিডিওতে আবার
কোনো নতুন সমস্যা নিয়ে কথা হবে, দেখা হবে, সার্ভিস হবে, আর অনেক কিছু হবে। তো বন্ধুরা, আজকের মতো বাই।